সকালে উঠা সার্কাস দেখানোর পর বিকালে এসে আমার প্র্যাকটিস করতে হয়। কোত্থেকে আসবে এত শক্তি? তুমি এখনো সার্কাস বন্ধ করনি? বন্ধ করলে আমারে খাবে কি স্যার? কিছুদিনের মধ্যেই একাডেমির সিলেকশন শুরু হবে। আমি তোমাকে তার জন্য প্রস্তুত করতে চাই। এখন থেকে তোমার দায়িত্ব আমার। আমি যেভাবে বলবো সেভাবে করবে। স্যার, একবার ওর পারফরমেন্সটা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন। দেখো, এভাবে রাস্তা থেকে সব সার্কাসের পাগলকে ধরে এনে তো আমরা অলিম্পিকে পাঠাতে পারি না। স্যার, স্যার দয়া করে বোঝার চেষ্টা করুন। স্যার, মেয়েটা খুব ট্যালেন্টেড। চাইলে আপনি পরীক্ষা করে দেখুন। স্যার প্লিজ। ওকে বিক্রম, এখন আমার একটা বোর্ড মিটিং আছে, শুরু হতে 10 মিনিট বাকি। কিন্তু মিটিং রুমের চাবিটা বাড়িতে রেখে এসেছি। গাড়িতে গিয়ে আনতে 20 মিনিট সময় লেগে যাবে, কিন্তু হাতে সময় আছে 10 মিনিট। এই মেয়ে, তুমি রাঙা কলোনি চেনো? 2 নম্বর রোড, বাসা নাম্বার 172। তোমার হাতে সময় 10 মিনিট। তোমার মেডিকেল রিপোর্ট এসেছে বাবা। তোমার হাড়ের ওজন কিছুটা কম, ক্যালসিয়ামের ঘাটতি আছে। আমি এত সবকিছু বুঝি না স্যার। আমি শুধু দৌড়াইতে চাই, এটাই আমার শক্তি। শুধুমাত্র ইচ্ছাতে তো আর কাজ হয় না। তুমি যা চাও তা পাওয়ার জন্য তোমার শরীর যথেষ্ট ফিট থাকা চাই। এখন তোমার শরীরে সঠিক পুষ্টি দরকার বালা। ম্যানেজমেন্টকে বলে আমি বিশেষ ডায়েটের ব্যবস্থা করব। কাল থেকে নতুন কোচের সাথে তোমার কঠোর অনুশীলন শুরু হবে। বিক্রম তো অনেক প্রশংসা করেছিল, কিন্তু তোমার পারফরমেন্স খুবই খারাপ। এটা তোমার সার্কাস খেলার রাস্তা না। ভেবো না একটা কিছু করলেই লোক টানি দেবে। এটা স্পোর্টস, তুমি আনফিট। এই তোর জন্য তো আমি ফিট হতে পারতেছি না। আমাকে এসব কি খাবার দিস তুই? সেদিনও তোর খাবারের কথা জিজ্ঞেস করছি, কি কইছিলি মনে আছে? যা দিছি খাইলে খা, না খাইলে ফালাই দে। ফান্ডের টাকা তুই সব খায় ফালাইলে আমাকে শক্তি আইবো কেমনে? কেমনে জিতবো আমরা? হ্যাঁ, এই মুখ সামনে কথা বল। তুই আমার গায়ে হাত তুলিস, তোকে দেখে দেবো। দেখিয়ে দেবো আমি কে। আমিও দেখে দেবো তুই কিভাবে ট্র্যাকে দৌড়াস। এই, তোমাদের কতবার বলেছি দেয়ালের পাশে বসে পড়বে না? ওঠো জলদি। ভেতরে বাল্ব নষ্ট হয়ে গেছে দাদা, তাই এখানে বসে পড়ছি। শীঘ্রই আমাদের এই দুঃখের দিন শেষ হয়ে যাবে।